হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ব্লগ শুরু করার আগে তোমাদের সকলকে জানাই 77তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো তো সব কিছু সারা হয়েই গেছে। তো এই মুহূর্তে বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর ফার্নিচারের মোছার কাজকর্মগুলো আগেই হয়ে গেছে। প্রত্যেক দিনের কাজ তো হালকা হাতে একটুখানি যদি না পরিষ্কার করে নিই মনটা কেমন যেন খুঁতখুত করে। তো যাই হোক, সকাল সকালই এসে যেটুকুনি যা জামা কাপড় ছিল সব দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে নিলাম। আর এরপরে যাব জলখাবার বানাতে, কারণ বাবু বেরিয়ে যাবে, ওর নিজের কিছু কাজকর্ম আছে, সেই জন্য বললো একটু তাড়াতাড়ি জলখাবারটা বানিয়ে দিতে। তো আজকে একটু সকালবেলা নুডলস বানাবো ভাবলাম। তো সেরকম কিছু না, একটুখানি রসুন কাঁচা লঙ্কা ডিম দিয়েই বানিয়ে দেবো। তো আমি সব সময় চাউমিনটা ঠান্ডা জলেই ভিজাই, গরম জলে কখনোই সিদ্ধ করি না বা গরম জলে ভিজিয়ে রাখি না। তো ঠান্ডা জলে হয়তো একটুখানি সময় বেশি লাগে, 10-15 মিনিট ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখলে পরে সুন্দরভাবে চাউটা নরম হয়ে যায়, তারপরেই আমি চাউমিনটা বানিয়ে থাকি। আজকে এই মুহূর্তে আমাকে যে জলের বোতল ভরতে দেখছো, এই জলের বোতল ভরার কাজটা আমার নয়, কিন্তু এটা বাবুর। ওর আজকে একটু তাড়াহুড়ো আছে, আর আমার হাতটাও এই সময়টাতে খালি ছিল, সেই জন্য আমি ভরে ফেলছি। জলের বোতল ভরা, পাম্প চালানো, বাথরুম পরিষ্কার, এরকম কিছু কিছু কাজ ওই করে। মানে আমাদের কিছু কিছু জায়গার কাজ ভাগ ভাগ করা থাকে, 3 জন মিলে ভাগে যোগে কাজ করলে পরে দেখবে কাজের প্রেশারটাও একজনের ওপরে অতটা আসে না। তো যাই হোক, 30 দিনের মধ্যে 28 দিন ও ভরে, আর ওর যখন তাড়াহুড়ো থাকে কখনো সখনো নয় মেয়ে নয় আমি ভরেই থাকি। আর রান্নার জন্য যে কমন বোতলটা যেটা থাকে ওইটা সব সময়তে আমিই ভরে থাকি। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো, এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ির 3-4টে বাড়ি পরেই একটা স্কুল আছে বাচ্চাদের। হঠাৎ আওয়াজ হচ্ছিল, তাই ছাদে দৌড়ে এসে দেখি বাচ্চারা সব বাড়ি ফিরছে, সবার হাতেই জাতীয় পতাকা। দেখলে পরে আমার মেয়েকে যখন ছোটোবেলায় স্কুল থেকে নিয়ে আসতাম, একটা স্টিকের মাথায় পতাকা ওরকম লাগানো থাকতো, আর হাতে করে নাড়াতে নাড়াতে নিয়ে আসতো। তো ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখি যখন, ওই দিনগুলো খুব মনে পড়ে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ছাদে তো গেছিলাম দৌড়ে, তারপরে রান্নাঘরে এসে দেখি তেল থেকে একদম ধোঁয়া বেরিয়ে গেছে, আর কড়াইয়ের একটা দুটো জায়গাতে একটুখানি তেলের দাগও হয়ে গেছে, মানে পোড়া মতো হয়ে গেছে। তো তাড়াতাড়ি এসে কাঁচা লঙ্কা রসুন যেটা কোচানো ছিল সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে 2টো ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে একটু ভুর্জি মতো বানিয়ে নিয়ে চাউটাকে মিশিয়ে দিয়েছি। এরকমভাবে চাউ ভেজেলে কি হয় জানো তো, ওই স্টিকি ভাবটা আর আসে না, ভালো লাগে। আর আজকে চাউটা একদমই সাদামাটা হয়েছে, খেতে একদম ভালো হয়েছে বলবো না, আবার মুখে দেওয়া যাবে না এমনটাও হয়নি, কাজ চালিয়ে নিয়েছি আর কি। আসলে গাজর, বিনস, ক্যাপসিকাম কিছুই ছিল না ঘরে, সেই জন্য আলু দিয়ে আর আজকে খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য এরকমভাবে বানিয়েছি। তো চাউ খাওয়া হয়ে গেছে, তো এখন একটুখানি 2 কাপ মতো চা বানিয়ে নিলাম। বাবু নুডলস খেয়ে বেরিয়ে পড়েছে, চাটা আমি আমার আর আমার মেয়ের জন্যই বানাচ্ছি। ওই যে বললাম না, নুডলসটা খেয়ে কারোরই আজকে মন ভরেনি, তো সেই জন্য চা খেয়ে ওই মনটা একটুখানি ভরাবো। তো এখানে দেখো বাবু বেরিয়েছিল, একটু কিছু সবজি নিয়ে এসছে, তো এটা প্যাকেট ধরে এরকমভাবে কাউন্টার টপের ওপরেই রেখে দিয়েছি। আসলে বাজার করবে বলে বাজার যায়নি, এমনিই বেরিয়েছিল নিজের কোনো কাজে, রাস্তায় ওরকম বাজার দেখেছে, ওই প্লাস্টিকে করে উঠিয়ে নিয়ে চলে এসেছে। এইরকম মাঝে মধ্যেই করে থাকে, রাস্তায় বেরোলে পরেই যদি দেখতে পায় ওরকম সবজির দোকান টোকান ওরকম কিনে নিয়ে চলে আসে। তো চলো আগে শান্তি করে চাটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরের বাকি কাজকর্মগুলো সারবো। রান্না বান্না ঘরকন্যার গল্প তো প্রত্যেক দিনই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে আমার যে দৈনন্দিন জীবনযাত্রা আছে তুলে ধরার চেষ্টা করি। আজকে একটা ব্যাপারে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ আর খুনের ঘটনা নিয়ে চারিদিকে
কয়েকদিন ধরে যা তোলপাড় চলছে, মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। যার প্রতিবাদে সারাটা বাংলা ফুঁসছে। কলকাতা থেকে জেলা দিকে দিকে প্রতিবাদ করছে মেয়েরা, রাত দখল করছে মেয়েরা স্বাধীনতার মাঝরাতে। এ কেমন স্বাধীনতা দিবস বলো তো, যেখানে আজও এত বছর পরেও আমরা মেয়েরা স্বাধীনভাবে রাস্তাঘাটে চলতে ফিরতে ভয় পাই। আজ অকালে যে প্রাণটা ঝরে গেল, চিন্তা করলে বুক কেঁপে ওঠে তার বাবা মায়ের কথা। সন্তানকে নিয়ে কত স্বপ্ন ঘিরেছিল বলো তো তাদের। কিছু অসভ্য অভদ্র অমানুষের হাতে পড়ে তাদের পাশবিক অত্যাচারের শিকার হয়ে প্রাণ হারাতে হলো। এর একটা প্রতিবাদ তো হওয়া উচিতই উচিত। সরকার প্রশাসন তো নিজের কাজ করবেই, কিন্তু যে সকল মানুষরূপী পশুগুলো এখনও মুক্ত হয়ে আমাদের চারিপাশে ঘোরাফেরা করছে, একজন সাধারণ মানুষ বলো বা একজন সন্তানের মা বলো, মা হিসেবেই অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। ভাবি যে একজন ডাক্তার যে নাকি কত মানুষের প্রাণ রক্ষা করে, আজ তাকে কিনা কিছু অমানুষের হাতে প্রাণ হারাতে হলো। নৃশংস অত্যাচার যাকে বলে। একজন ডাক্তার যদি হাসপাতালে সুরক্ষিত না হয়, তবে ভেবেই গায়ে কাটা দেয় যে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন, অসুস্থ অবস্থায় যখন হাসপাতালে যাবেন, তারা কিভাবে সুরক্ষিত থাকবেন। একটা মেয়ে যখন রাত্রি 2টোর সময় পেশেন্টকে দেখাশোনা করে, মানে তার রাউন্ড শেষ করে রাত্রি 2টোর সময় বাবা মায়ের সাথে ফোনে কথা বলে সমস্ত কিছু ঠিক আছে সেই আশ্বাস জুগিয়ে নিজে বিশ্রাম করার জন্য যখন সেমিনার হলে গেল, তারপর থেকে তার উপরে যে নৃশংস অত্যাচার চলল, সারাটা শহর সারাটা দেশ সবাই তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সেই মুহূর্তে সেই মেয়েটার উপরে যে পাশবিক অত্যাচার চলল, ভাবলে পরে ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই বারবার একটা কথাই বলতে ইচ্ছা করছে, এ কোথায় বাস করছি আমরা? কি সুরক্ষা ব্যবস্থা আছে আমাদের? আমাদের সন্তানরা যখন রাস্তাঘাটে চলাফেরা করছে, কোন আশ্বাসে আমরা মা বাবা হয়ে ঘরে শান্তিতে বসে থাকব? এ কেমন মর্মান্তিক স্বাধীনতা দিবসের সাক্ষী হলাম আমরা। এই মুহূর্তে চা জলখাবার খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি সবজিগুলো গুছিয়ে তুলবো বলে। আজকে সংসারের কাজকর্মটা দেরি করেই শুরু করেছি। এই মুহূর্তে বাবু বাইরে বেরিয়ে গেছে আর মেয়ে ঘরে বসে বসে টিভি দেখছে। আসল কথা, ওর আজকে দুবেলাতেই বাইরে নিমন্ত্রণ, আর আমাদেরকে বলেছে আজকে আর রান্না করতে লাগবে না, কিছু অর্ডার করে নিতে। সেই জন্য দুপুরের রান্নার ঝামেলা না থাকলে পরে না কাজটা অনেকটাই হালকা হয়ে যায়, বলতে পারো 50% হালকা হয়ে যায়। তো যাই হোক, আমার সবজি গোছানো, জামা কাপড় কাচাকাচি হয়েছিল, সমস্ত মেলা টেলা, ঘর বারান্দা পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। আর 12:30 মতো বাজে এখন, খাবারটাও চলে এসেছে। শুধু ঘর বারান্দা মুছে স্নান পুজো সেরে আমি আর মেয়ে দুজনে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো এখন বাজে বেলা 1:30 মতো, চলে এসেছি পুজো সেরে স্নান টান সেরে। চলো তাহলে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6টা বাজে, সন্ধে লাগাতে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দুপুরের খাওয়া, জামা কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ জামা কাপড় পরে সন্ধে দিতে এসেছি। তো প্রত্যেক বৃহস্পতিবারেতেই আমি ধুনো দিয়ে থাকি, আর আজকে দেখছি ছোবড়াটা বাড়ন্ত, তাই কর্পূরের ধোয়া সারা ঘর বাড়িতে করে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।